আমরা আসলে ভিডিও করি আর যাই কিছু করি, একটু আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে অবশ্যই চেষ্টা করব কাজ করার জন্য। সবসময় একটা কথা মনে রাখবেন, আপুরা ভাইয়ারা, সবসময় একটা কথা মনে রাখবেন, টাকা অনেক উপায়ে কামাই করা যায়। শুধু যে খারাপ উপায়ে টাকা ইনকাম করা যায় এটা কিন্তু কথা সত্য না। ভালো উপায়েও কিন্তু টাকা কামাই করা যায়। সবসময় খারাপ উপায়ে টাকা কামাই করতে হয় এমন কোনো কথা নেই, ঠিক আছে? ভালো উপায়েও আমরা ইনকাম করতে পারি বা টাকা উপার্জন করতে পারি। সবসময় একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা এমন একটা জিনিস, যখন মানুষের হাতে বেশি আসে তখন মানুষ খারাপ হয়ে যায়, আর যখন মানুষের হাতে অর্থ সম্পত্তি কম থাকে তখন তার ভিতরে একটা মানবতা এই জিনিসটা থাকে। আর যখন সে অর্থের মালিক হয়ে যায় তখন সে মানবতা তো দূরের কথা, তার ভিতরে যে একটা মনুষ্যত্ববোধ বলতে একটা কথা আছে, সে যে একজন মানুষ, সে জিনিসটাই থাকে না তার ভিতরে। অর্থ সম্পদ মানুষকে এত অহংকারী বানায় ফেলায়। তাই টাকা পয়সা প্রয়োজন মনে করবেন, টাকা পয়সাকে কখনো বিলাসিতা মনে করবেন না। কারণ টাকা পয়সা আপনি যখন বিলাসিতা মনে করবেন তখনই আপনি খারাপ দিকে যাইতে আপনি বাধ্য হবেন। টাকা পয়সা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। আমার যে নাই কথাটা কিন্তু তা না, অবশ্যই আমার আছে। আমার ছেলে স্কুলে পড়ে, মাসে 20,000 টাকা লাগে, সংসার খরচ, আপনার ভাইয়ের খরচ, আমার খরচ, সব কিছু মিলে প্রায় 30-35,000 টাকার মতো একটা সংসারে খরচ আছে। কিন্তু তার মানে এই না সেটা আমার খারাপ পর্যায়ে যায়া উপার্জন করতে হবে, ঠিক আছে? আপনারা যারা ভিডিও তৈরি করেন, বিশেষ করে ইউটিউবে বা ফেসবুকে, আপনাদের সবার কাছে একটা অনুরোধ, অন্ততপক্ষে মান সম্মান বজায় রেখে, ঠিক আছে, কাজ করবেন। কারণ সবার ঘরেই মা বোন আছে, আমার ঘরেও আছে, নাই যে কথাটা তা না। আমার ছেলে আছে, ভাই বোন আছে, সবাই আছে, ঠিক আছে? তো সবসময় সুন্দর করে পরিপাটি হয়ে ক্যামেরার সামনে আসবেন, যেন 10 জন মানুষ দেখে বলে যে না, মানুষটা আসলে একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। বাজে কমেন্ট যেন করতে না পারে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার কথা আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাটা বলি নাই। এজন্য বলছি, এখন বড় আপু মনে করতে পারেন বা যাই মনে করেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তবে আমি নিজে একান্তভাবে আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা ভালোভাবে কাজ করবেন। ইউটিউব ফেসবুকে আমরা আইসা কাজ করব, এর জন্য আমাদের খারাপভাবে কাজ করতে হবে এমন কিন্তু কোনো কথা কোথাও লেখা নেই, ঠিক আছে? টাকা উপার্জন সবাই করে, পুরুষ মানুষও করে, আমরা মহিলা মানুষ ঘরে বসেও করতে পারি, এটা কোনো সমস্যা না। কিন্তু সেটা হালাল পয়সায় টাকাটা হতে হবে, হারাম পয়সা। তো আমার কথায় আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আপনাদেরকে আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি আমার কথা আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তো আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাটা বলি নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতুল ফেরদৌস সবচেয়ে বড় জান্নাত যেটা, সেটাতে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। আশা করব আমরা সবাই সেটাতে যাওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে? এই জন্য টাকা আমাদের প্রয়োজন, কিন্তু টাকাকে আপনি বিলাসিতা মনে করবেন না, তাহলে আপনার লাইফ শেষ, ঠিক আছে? এই যে অনেক মানুষ আছে, মাথার ওড়না নাই, কাপড় নাই, কোনো কিছু নাই, মানে কি অবস্থায় আসে, গায়ে ওড়না নাই, কি একটা অবস্থায় আসে, মানে কি বলবো। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষও আপনার এই ভিডিওটা দেখবে। তো সেখানে যদি আপনার মাথায় ওড়না না থাকে, আপনার গায়ে ওড়না না থাকে, জিনিসটা কেমন দেখা যায়? আর সেই ভিডিওটা যদি আপনার ছেলের সামনে এসে দাঁড়ায় যায়, উপযুক্ত ছেলে আছে আপনার ঘরে, সে ভিডিওটা যদি আপনার ছেলেই
দেখতে 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 ইউটিউবের ভিতর ঠাস করে আপনার ছেলের চ্যানেল, আপনার ছেলের আইডিতে চলে গেছে আপনার ভিডিও। তখন আপনার ছেলের কাছে কিন্তু আপনারটা লজ্জিত বোধ আপনার করতে হবে। কারণ ছেলে মেয়ে এখন কিন্তু অনেক স্মার্ট, তারা চায় না তাদের বাবা মাকে মানুষ খারাপ বলুক, খারাপ জানুক, তারা কিন্তু চায় না। সবসময় একটা কথা বলবেন, মনে রাখবেন, মান সম্মান কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মান সম্মান জিনিসটা এরকম ধরে রাখতে হয়। আর সেটা আপনি ধরে রাখবেন কিভাবে? এটা আপনি ধরে রাখবেন কিভাবে? ভিডিও আমিও তৈরি করি, আমার আইডিতে ঢুকে দেখবেন, কোনো উশৃঙ্খল কোনো ভিডিও আমার চ্যানেলে নাই, আমার সাজেদ আক্তার চ্যানেলে কোনো উশৃঙ্খল ভিডিও নাই। ইভেন মাথার ওড়না ছাড়া কোনো ভিডিও নাই, কারণ আমারও উপযুক্ত ছেলে আছে, আমার ছেলের বয়স 15 বছর চলে। ঠিক আছে? তো আপনারা কিন্তু মনে কিছু নেবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথাটা বলছি, না হয় বলতাম না। ঠিক আছে? কেউ আমার কথা মনে কষ্ট নেবেন না। আমি সবাইকে 2 হাত জোরে মাপ চাইতেছি সবার কাছ থেকে। যদি আমার কথা আপনারা কে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি চাই আমরা সবাই জান্নাতুল ফেরদৌসে যাইতে। সবচেয়ে বড় যে জান্নাতটা, আমরা সেই জান্নাতে যাব। এটা হচ্ছে আমি চাই মন থেকে। আমিও যাব ইনশাআল্লাহ, আপনারা সবাই যাবেন। ঠিক আছে? আমরা কাজ করব, টাকার প্রয়োজন আমাদের আছে, কিন্তু টাকাকে আমরা বিলাসিতা মনে করব না। বিলাসিতা মনে করলে আপনার লাইফ শেষ। আপনার গুনায় জড়িত হতে হবে, গুনাহ করতে হবে, গুনার কাজ করতে হবে। তাই বিলাসিতা টাকাকে মনে করবেন না, প্রয়োজন মনে করবেন। কারণ যতটুকু দরকার আপনার অতটুকুই। এত বেশি আমাদের টাকার দরকার না। ঠিক আছে? এত বেশি আমাদের দরকার নেই। আজকে মরে গেলে সব পড়ে থাকবে, কে খাবে? কাক মুরগিয়ে খাবে। ঠিক আছে? ওই যে একটা কথা আছে না, কৃপণের দন বক্ষিলে খায়। মুরব্বীর আগে বলতে এই কথাটা, যে কৃপণের দন বক্ষিলে খায়। বুঝছেন? তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মনে কিছু নেবেন না, আমার কথায় বারবার বলতেছি একটা কথা, মনে কিছু নেবেন না, বোঝানোর জন্য বলছি আমি এই কথাটা। ঠিক আছে? দিদিভাই হোক, মানুষের আল্লাহ কিন্তু ধর্মের বিচার করবে না, কর্মের বিচার করবে। আপনার কর্ম কি? হ্যাঁ, আপনি কি ভদ্র মেয়ে ছিলেন না অভদ্র ছিলেন? আপনার কি নোংরা ছিলেন না ভালো ছিলেন? আপনার সেই বিচার হবে। আপনার ধর্মের বিচার কখনোই করবেন না আল্লাহ। আপনার 10তলা বিল্ডিংয়ের মালিক না নিচতলা বিল্ডিংয়ের মালিক, না বাড়ি নাই ঘর নাই, আল্লাহ এগুলো দেখবে না। আল্লাহ দেখবে আপনার ব্যবহার, আল্লাহ দেখবে আপনার ঈমান, আল্লাহ দেখবে আপনার আমল। তা আশা করি আমার কথা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে? আমার কথা আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি আবারও বলতেছি, মন খারাপ করবেন না, বোঝানোর জন্য বলছি। বড় আপু হিসাবে কথাটা আমি বুঝাইছি। আমার আইডিতে যায় দেখবেন, কোনো আমার আইডির ভিতরে নোংরা কোনো ভিডিও আমি তৈরি করি নাই। ঠিক আছে? আপনারা গেলেই ঢুকলেই দেখতে পারবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।